এই যে দেখুন পেঁয়াজিগুলো কতটা সুন্দর হয়েছে, একদম দোকানের মতো মুচমুচে হয়েছে। খেতেও কিন্তু অসাধারণ লাগে বিকেল বেলা চায়ের সঙ্গে বা শুধু মুখেও খেতে কিন্তু ভীষণ ভালো। এই যে দেখুন কতটা সুন্দর হয়েছে, একদম মুচমুচে। তাই আমার অনুরোধ রইলো বাড়িতে আপনারাও এইভাবে একবার পেঁয়াজি তৈরি করে খেয়ে দেখবেন, খেতে ভীষণ ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই কাজলি ভিলেজ ফুড রান্নাঘরে। প্রতিদিনের মতো আবারও দুর্দান্ত একটা মুখরোচক রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে খুব সহজ ভাবে দোকানের মতো মুচমুচে পেঁয়াজি বা পেঁয়াজ পকোড়া তৈরি করে দেখাবো, একদম দোকানের মতো। আর আপনারা দেখলেও কিন্তু খুব সহজ ভাবে বাড়িতেই দোকানের মতো পেঁয়াজি তৈরি করে নিতে পারবেন। খেতেও ভীষণ মুখরোচক হয়, বাড়ির ছোট থেকে বয়স্করা সবাই খেতে খুব পছন্দ করে। তাই আমার অনুরোধ রইল ভিডিওটা কোথাও না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখান। আশা করছি আজকের রেসিপি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। পেঁয়াজ পকোড়ার জন্য এখানে বড় সাইজের 4-5টা পেঁয়াজ ভালো করে চোটা ছাড়িয়ে নিয়েছি, পরিষ্কার করে ধুয়েও নিয়েছি। আর সঙ্গে নিয়েছি অনেকগুলো কাঁচা লঙ্কা। পেঁয়াজ দিতে একটু ঝাল ঝাল না হলে খেতে ভালো লাগে না, কাঁচা লঙ্কাটার পরিমাণটা একটু বেশি করে দিতে হবে। তো সবকিছু আমি এখানে পেঁয়াজের জন্য গুছিয়ে নিয়েছি। এবার পেঁয়াজগুলো কেটে নেবো। পেঁয়াজটা এইভাবে কেটে নিতে হবে, নেওয়ার পর এইভাবে কেটে নিতে হবে সরু সরু করে। এই যে দেখুন আমি কেটে নিয়েছি, এইভাবে কেটে নিতে হবে। আর সবগুলো এইভাবে একটু ছাড়িয়ে নিতে হবে, একইভাবে সবগুলো কেটে নেব। সম্পূর্ণ পেঁয়াজগুলো আমি খুব ভালো করে কেটে নিয়েছি এইভাবে সরু সরু করে। এবার এখানে যে সঙ্গে কাঁচা লঙ্কা গুলো নিয়েছি, পরিষ্কার করে ধুয়ে তুলে নিয়েছি, এগুলোও কেটে নেব। পেঁয়াজিতে কিন্তু লঙ্কা একটু বেশি করে দিতে হবে, তাহলে ঝাল ঝাল হবে, খেতে খুব ভালো লাগে। আপনারা যদি মনে করেন ঝালটা একটু কম করে খাবেন তাহলে একটু কম করে দেবেন। আমাদের বাড়িতে আবার সবাই ঝাল বেশি পছন্দ করে, পকোড়া বা পেঁয়াজি যে কোনো খাবারে, চপ জাতীয় খাবারে, তাই আমি একটু বেশি করে দেব। এখানে সম্পূর্ণ পেঁয়াজগুলো খুব সুন্দরভাবে কেটে নিয়েছি, এবার একটা বড় বাটিতে নিয়ে নেব। আজকে আমি অনেকগুলো পেঁয়াজি করব, তার জন্য পেঁয়াজ কিন্তু অনেকগুলো কেটে নিয়েছি। আর পেঁয়াজিতে পেঁয়াজের ভাগটাই বেশি থাকবে, তবেই কিন্তু খেতে ভালো লাগবে। পেঁয়াজগুলো সম্পূর্ণ একটা বড় বাটিতে ঢেলে নিয়েছি। এবার এখানে অনেকগুলো কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি, এগুলো দিয়ে দেবো। এবার সামান্য একটু লবণ দিয়ে দেবো, লবণটা দেওয়ার জন্যই কিন্তু পেঁয়াজটা নরম হয়ে যাবে। আর পেঁয়াজ থেকে একটা জল বেরোবে, আর ওই জলটা দিয়েই কিন্তু পেঁয়াজির যে ব্যাটারটা হবে সেটা মেখে নেওয়া হবে। এখানে কিন্তু এক্সট্রা জল বেশি লাগবে না, সামান্য একটু দিলেই হবে। এভাবে একটুখানি টাইম রেখে দেবো পেঁয়াজটা নরম করার জন্য, দেখবেন পেঁয়াজ থেকে অনেকটাই জল বেরিয়ে যাবে। এই যে দেখুন পেঁয়াজটা আমি লবণ দিয়ে একটুখানি টাইম 4-5 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। পেঁয়াজগুলো একদম নরম হয়ে গেছে, আর জলও ছেড়ে দিয়েছে পেঁয়াজ থেকে অনেকটা। এবার এই বাটি মেপে 2 বাটি দেবো বেসন। বেসনটা আমি খুব ভালো করে চেলে নিয়েছি, আরো দেবো 1 বাটি। এবার 4 চামচ মেপে 1 চামচ দেবো কাঁচা জোয়ান। এই জোয়ানটা দেওয়ার জন্য কিন্তু তেলে ভাজা কোনো জিনিস খেলে অম্বল বা গ্যাস হবে না, সেটাও খুব ভালো লাগবে, খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। এখানে নিয়েছি আমি গোটা ধনে, জিরে, শুকনো লঙ্কা একসঙ্গে ভেজে গুঁড়ো করে নিয়েছি। এই মশলাটা দেওয়ার জন্য কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার হবে, খেতেও ভীষণ ভালো লাগবে। এই মশলাটা 1 চামচ দিয়ে দেবো। আর দেবো 1 প্যাকেট ম্যাগি মশলা। এই মশলাটা দেওয়ার জন্য কিন্তু খেতে আরো ভালো লাগবে। এখানে পুরো 1 প্যাকেট রয়েছে, 1 প্যাকেটই দিয়ে দেবো। ম্যাগি মশলার জায়গায় আপনারা কিন্তু পাস্তা মশলা ব্যবহার করতে পারবেন, সেক্ষেত্রেও খেতে খুব ভালো লাগবে। আর দেবো সুন্দর একটা কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা ঝাল হবে না, খুব সুন্দর একটা কালার আসবে। আর দেবো প্রয়োজন মতো হলুদ। আর দেবো স্বাদ মতো লবণ। লবণ আমি আগেও একটু দিয়েছি, তার জন্য লবণটা একটু বুঝে দিতে হবে। সবকিছু উপকরণ খুব ভালো করে মেখে নেব। এখন কিন্তু জল দেব না, আগে দেখে নেব পেঁয়াজ থেকে, কারণ অনেকটা জল বেরিয়েছে, যদি লাগে পরে অল্প করে দিতে হবে। এই যে দেখুন সবকিছু দিয়ে আমি একটু টাইম মেখে নিয়েছি, আর অনেকটাই ব্যাটারটা একটু ঠিক হয়ে রয়েছে। আগেই যদি আমি জল দিতাম তাহলে কিন্তু অনেকটাই ঢিল হয়ে যেত। এখন বুঝে একটু জল দিতে হবে যতটা লাগবে। জল এখানে কিন্তু খুব বেশি লাগবে না, অল্প একটু লাগবে, 2-3 চামচের মতো। পেঁয়াজের ব্যাটার কিন্তু আমার একদম পারফেক্ট ভাবে ভেজে নেওয়ার জন্য রেডি হয়ে গেছে। এই ব্যাটারটা এইভাবে রেডি করে নিতে হবে।
এবার উনুন জেলে এগুলো ভেজে নেব। পেঁয়াজিগুলো ভেজে নেওয়ার জন্য উনুন জেলে কড়াই বসিয়ে তেল গরম করতে দিয়েছি। তেল এখানে ভালো মতো গরমও হয়ে গেছে। এবার পেঁয়াজিগুলো ভেজে নেব, তেলের মধ্যে ছেড়ে দেবো। পেঁয়াজি ভাজার জন্য কিন্তু কড়াইয়ে একটু তেল বেশি করে দিতে হবে, তাহলে দেখবেন পেঁয়াজিগুলো খুব সুন্দর হবে। হালকা আছে একটু হতে দিতে হবে এইভাবে, সঙ্গে সঙ্গে কিন্তু উল্টে দেওয়া যাবে না। যখন দেখবেন একটু লাল লাল হয়ে আসবে তখনই উল্টে দিতে হবে। এই যে দেখুন একটু গা গুলো লাল লাল হয়ে এসেছে, এবার উল্টে দেবো। এগুলো উল্টে দেওয়ার পর আবার কিছুক্ষণ ওয়েট করব, এই দিকটাও যখন লাল লাল হয়ে যাবে। এক কথায় মুচমুচে করে পেঁয়াজি গুলো ভেজে নিতে হবে, তাহলেই কিন্তু খেতে খুব ভালো লাগবে। এই যে দেখুন একটু সময় নিয়ে হালকা আছে এগুলো আমি খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার তেল থেকে তুলে নেব। কতটা সুন্দর হয়েছে দেখুন। একদম মুচমুচে হয়েছে আর কত সুন্দর একটা কালার এসছে দেখুন। আরো বাকিগুলো আমি একইভাবে ভেজে নেব। এই যে দেখুন পেঁয়াজিগুলো আমি তেলের মধ্যে দেওয়ার একটু পরেই কিন্তু কত সুন্দরভাবে ফুলে ফুলে ভেসে উঠছে। আর পেঁয়াজগুলো দেখুন এইভাবেই কিন্তু পেঁয়াজগুলো দেখা যাবে, তবেই কিন্তু পেঁয়াজিগুলো খেতে বেশ ভালো লাগে। বিকেল বেলা এইভাবে যদি মুচমুচে পেঁয়াজি তৈরি করে নেওয়া যায় খেতে বেশ ভালো লাগে। ওলট পালট করে এগুলো খুব ভালো করে ভেজে নেব। এগুলো কিন্তু হালকা আছে এইভাবে ভেজে নিতে হবে, তাহলে দেখবেন ভিতর থেকে খুব সুন্দর হবে আর খেতেও কিন্তু মুচমুচে লাগবে। এগুলো খুব সুন্দর করে মুচমুচে করে ভেজে নিয়েছি, তেল থেকে তুলে নেব। এই যে দেখুন দেখতে দেখতে সম্পূর্ণ পেঁয়াজিগুলো ভেজে নিয়েছি খুব সুন্দর ভাবে। আর আগের পেঁয়াজিগুলো একটু বড় করে ভেজেছি আর এখন ভেজেছি একটু ছোট করে। আমাদের দিকে কিন্তু এত ছোট ছোট পেঁয়াজি ভেজে বিক্রি হয় আর খেতে খুব ভালো লাগে। পুরো এক প্লেট হয়ে গেছে, প্লেটে আর ধরছে না। বাড়ির সকলের জন্য ভেজে নিয়েছি আর এদিকে বৃষ্টিও হচ্ছে, খেতে কিন্তু বেশ ভালো লাগবে। সন্ধে হয়ে এসেছে। এই যে দেখুন সব পেঁয়াজি গুলো ভেজে নিয়েছি পুরো এক প্লেট, আর কতটা সুন্দর হয়েছে দেখুন। একদম দোকানের মতো মুচমুচে হয়েছে। এগুলো খেতেও কিন্তু বেশ ভালো লাগবে। সন্ধেবেলা যদি এইভাবে পেঁয়াজি ভেজে বাড়ির সকলেই মিলে একসঙ্গে বসে খাওয়া যায় খেতে খুবই ভালো লাগবে, আড্ডাটাই কিন্তু জমে যাবে। তাই আমার অনুরোধ রইলো আপনারাও এইভাবে পেঁয়াজি তৈরি করে খাবেন। বন্ধুরা দেখলেন আমি ঝটপট কিভাবে বাড়িতেই দোকানের মতো মুচমুচে পেঁয়াজি তৈরি করে নিলাম। আপনারাও এইভাবে তৈরি করে খেয়ে দেখবেন, খেতে খুব ভালো লাগবে। বিকেল বেলা যদি বাড়িতেই এইভাবে একটু মুখরোচক কিছু তৈরি করে বাড়ির সকলেই মিলে একসঙ্গে বসে খাওয়া যায়, খাওয়াটাই কিন্তু জমে যায়, এতটাই ভালো লাগে। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কাজলি ভিলেজ ফুড চ্যানেলটি একবার সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করবেন। আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন সবার আগে নোটিফিকেশন গুলো পাওয়ার জন্য। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা অবশ্যই একবার ফলো করবেন। আজকের রেসিপিটা এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে।